কোন টিমকে সাপোর্ট করতেন? ওই যে 14 বার সেমিফাইনাল, 8 বার ফাইনাল, 4 বার চ্যাম্পিয়ন জার্মানি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বার্সেলোনা, বার্নিয়া, ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, স্পেন, জুভেন্টাস। আমি এইসব ফুটবল দেখি। এমবাপ্পে, রোনাল্ডো, মেসি, নেইমার, সুয়ারেজ, মোহাম্মদ সালাহ, হ্যালান্ড, এদেরই খেলাটাই বেশি দেখি। মোবাইলে দেখতে হয়, টিভি তো নেই বাড়িতে, বাড়িতে টিভি নেই। একটা টিম উঠছে কিন্তু আমাদের সহযোগিতা করার লোক নেই, সরকার দেখছে না। এই যে 5টা ম্যাচে 53টা গোল করলো এই যে জুনিয়র টিম। ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস স্পেন, আর কলকাতার চারিদিকে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে কে জিতবে। মেসি সাপোর্টার্সরা ডেফিনেটলি খুব এক্সাইটেড, ওনারা এই আশা নিয়ে আছেন যে আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপটা জিতবে। কিন্তু ইন্টারেস্টিংলি কলকাতা শহরে আমরা যদি দেখি, এখন চায়ের দোকান বলুন, আড্ডা, অফিস, পাড়া, সব জায়গায় কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে সারপ্রাইজিংলি আমাদের দেখা হলো একজন রিক্সা চালকের সঙ্গে, ওনার নাম হচ্ছে সাজ্জাদ। উনি কিন্তু ফুটবলের একজন বিশাল বড় ফ্যান। শুধুমাত্র ফিফা ওয়ার্ল্ড কাপ নয়, উনি কিন্তু ইউরোপিয়ান ফুটবলও খুব ডিলিজেন্টলি ফলো করেন। ওনার সাথে কথা বলার সুযোগ ছিল, দেখে নিন উনি কি বলেন। তো আপনি কোন সাল থেকে খেলা দেখছেন? 86 সাল। তখন আপনি কি এখানেই থাকতেন? হ্যাঁ, এখানেই থাকি। কোন টিমকে সাপোর্ট করতেন? ওই যে 14 বার সেমিফাইনাল, 8 বার ফাইনাল, 4 বার চ্যাম্পিয়ন জার্মানি। তো এইবার যখন টিমটা বেরিয়ে গেল ওয়ার্ল্ড কাপ থেকে, আপনার কি খারাপ লেগেছিল? খুব খারাপ লেগেছে। আমার তো ওই টিমটাই আমার ফেমাস টিম। আর ওখানে ওদের আমার লন টেনিসও দেখতাম, বরিস বেকার, স্টেফি গ্রাফ। আমি ওদের মানে জার্মানকে আমি বেশি সাপোর্ট করি। ইতালি তো আজ 4 বার আসতে, 3 বার কোয়ালিফাই করতে পারলো না। ইতালি 3 বার কোয়ালিফাই করতে পারলো না, হ্যাটট্রিক করে দিল ইতালি। হাঙ্গারি আসেনি, ডেনমার্ক আসেনি, চিলি আসেনি, আরও কারো দেখলাম যেন আর একটা টিম, এরকম কতগুলো রাশিয়াকে তো বাদ দিয়েছে মনে হয় যুদ্ধের জন্য, রাশিয়া আসেনি। এইরকম টিমগুলো তো আসেনি, ভালো ভালো টিম এবার আসেনি। নাহলে আমরা তো ওই বেশিরভাগ ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বার্সেলোনা। বার্সেলোনাটা হচ্ছে লালিগা, ঢুকিয়ে দিয়ে দিকে, বার্সেলোনাটা লালিগা। হ্যাঁ, ওই ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বার্সেলোনা, বার্নিয়া, ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, স্পেন, জুভেন্টাস। আমি এইসব ফুটবল দেখি। এমবাপ্পে, রোনাল্ডো, মেসি, নেইমার, সুয়ারেজ, মোহাম্মদ সালাহ, হ্যালান্ড, এদেরই খেলাটাই বেশি দেখি। আপনি সাপোর্ট কাকে করেন? আমি রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ। আচ্ছা, রিয়াল মাদ্রিদে কোন প্লেয়ারকে আপনি পছন্দ? ওই রোনাল্ডো ছিল তখন, রোনাল্ডো যখন ছিল রোনাল্ডোকে সাপোর্ট করতাম। তারপরে তো ওখানে অনেকই চেঞ্জ হয়ে গেল। তারপরে পিএসডিকে সাপোর্ট করলাম, তখন এমবাপ্পে ছিল, মেসি ছিল, আর বোধহয় নেইমার। 3টে ভালো ভালো প্লেয়ার, স্টার প্লেয়ার ছিল, খুব ভালো লাগতো। আপনি এখন কারেন্ট রিয়াল মাদ্রিদের ফর্ম নিয়ে কি বলতে চান? এখন রিয়াল মাদ্রিদ এই সই করেছে, এখন ওই যে স্পেনের প্লেয়ারটা যেটা বড় বড় চুল, আর এমবাপ্পে আছে, এই দুটো এখন শুরু হোক, তারপর তো খেলা হয়। আমার এই ওয়ার্ল্ড কাপের থেকে ভালো লাগে আমার বাবার ওই খেলাগুলো, বুঝেছেন? ওগুলো টাফ খেলা হয়, কেন সারা বিশ্বের প্লেয়ার থাকে, কেন ওই ইংলিশ প্রিমিয়ার লিগে, তারপরে ওই সব মানে যত লিগের খেলা। আমি স্পেনের লিগ দেখি মাঝে মাঝে, ইতালির লিগ দেখি, হ্যাঁ, জার্মানির লিগ আছে সব দেখি, কোপা আমেরিকা দেখি, ইউরো কাপ দেখি। কোপা আমেরিকার খুব সকালে হয় তো সবসময় দেখা যায় না, কিন্তু ইউরো কাপটা দেখি। ইউরো কাপটা 12টার পরে খেলা হলে না ভালো হয় দেখতে, তখন 3টের মধ্যে শেষ হয়ে যায়। এই খেলাগুলো খুব টাফ হয়। কিন্তু আপনাকে যেটা আমি জিজ্ঞেস করছি যে অ্যাপার্ট ফ্রম দিস, ইন্ডিয়ান ফুটবলে আপনি কিছু ফলো করেন? ইন্ডিয়ান গেম না, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এরা দেখুন, এরা 90 মিনিট দৌড়াতে পারে না। স্কিল কার্ড কী দেখবো আমি? স্কিলটা তো দেখতে হবে। খেলাটা ভালো, কিন্তু এরা খেলছে। আগের খেলা ছিল তখন মইদুল ছিল, সাবির আলী ছিল, এইসব পোষণ বিদেশ মানুষ, এরা সব ছিল। ফুটবল তখন ভালো ছিল। এখন ফুটবলে নেই। সাবির আলী ছিল, সুব্রত ভট্টাচার্য ছিল, এরা টিমটাও ভালো। কিষাণ উদে ছিল, বিকাশ পাজি ছিল, টিম তখন ভালো ছিল। এখন টিম একদম ভালো নেই। এখন আমাদের স্টেটের থেকে অন্য অন্য স্টেটে ভালো খেলা হচ্ছে ফুটবল। আমাদের স্টেটের যা অবস্থা হয়েছে এখন যা দেখছি বর্তমানে, ওই জন্য আমি ওই ফুটবল ওই জন্য ইউরোপেই দেখি। তো আপনি ছোটবেলায় কোথাও খেলতেন? খেলতাম, বাবা অল্প বয়সে মারা গেছে। আচ্ছা, ওইটা খেলতাম, টুকটাক খেলতাম। তারপরে বাবা দোকানে নিয়ে গেল, বাবা মারা গেল। তারপরে আমি এখানে সেখানে কি সব, এখানে তো ধান ক্ষেত ছিল, আমি ওই টুকটাক কাজ করতাম। তারপরে দেখলাম যে বোন একটা আছে, মা আছে, আমি ছোট, কী করবো, এই কোনোরকম এইরকম করে করে তারপরে এই রিক্সাটা ধরেছি। 78 সাল থেকে রিক্সাটা ধরে মোটামুটি একটা লাইনে এসে করে রোজগার করে সংসারটা মেনটেন করা হয়, সংসারটা ভালোভাবে চল। তার এর মাঝখানে ওই খেলাটা দেখা হয়, আর এই ফুটবলটাই দেখি। ফুটবলটা খুব ভালো লাগে। তো আমাদের দেশে তো দেখুন 140 কোটি হলে কী হবে, সবটাই কিছু আছে, ফুটবলটাই নেই। ফুটবলটা মেনটেন, ক্রিকেটটা কিন্তু আরও 1 নম্বরে আছে। ক্রিকেটটা খুব ভালো আছে। ক্রিকেট হলে কী হবে দেখুন, ক্রিকেট 10-12টা দেশ খেলে, বাদবাকি এইসব কেনিয়া ফেনিয়া এসে, হল্যান্ড, এইসব টিমগুলো আমার পছন্দ না। এইসব আমেরিকা এসছে, ইতালি এসছে, অনেকেই এসছে। এবারে আমার ক্রিকেট ওদের না। ক্রিকেট হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মাঝখানে জিম্বাবুয়ে ভালো ছিল। এখন এই সব বাংলাদেশ, আফগানিস্তান অনেকেই এসে গেছে। না, এরা তো মোটামুটি খারাপ খেলছে না, কিন্তু এইগুলো নতুনগুলো ভালো।
ফুটবলটাই আমার সবচেয়ে প্রিয় হয়, আমি ইউরোপের ফুটবল থেকে। শেষ প্রশ্ন আপনাকে, আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে ওয়ার্ল্ড কাপে তো জার্মানি বেরিয়ে গেল, এর বাদে অন্য কোনো টিমকে আপনি সাপোর্ট করছেন? শর্টফুট ফ্রান্সকে করেছিলাম, ও বেরিয়ে গেল, এখন স্পেনকে ধরেছি। তাহলে আপনি ফাইনালে কাকে সাপোর্ট করবেন? স্পেনকে। মেসি না রোনাল্ডো? না, রোনাল্ডো কোথায়, এই না না, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে অনেকে তো মেসি আর রোনাল্ডোর মধ্যে এটা ইয়ে রাখে। রোনাল্ডোকে আমি যখন রিয়াল মাদ্রিদ ছিল তখন, এখন রোনাল্ডো পুরো গেছে না। তাহলে মেসি ফুটবলটা খুব, পাসিং গুলো খুব ভালো, ফ্রি কিক ভালো, গোল নিজে না করলে গোল করাচ্ছে লোককে, মানে অন্য লোক দিয়ে গোল করিয়ে নিচ্ছে, দেখাচ্ছে ভালো। 15 মিনিট যা খুব ভালো খেলছে, 15 মিনিট এত ফাস্ট খেলে দিচ্ছে যে পরের টিমটা আর দাঁড়াতে পারছে না। 3টে ম্যাচই তো দেখলাম, 15 মিনিটে 2-3 গোল হয়ে যাচ্ছে, এত ফাস্ট খেলছে। এমনি মেসি প্লেয়ার হিসেবে গুড একদম, নো ডাউট প্লেয়ার, ওটা বলা যাবে না, কিন্তু 1 নম্বর মেসি খেলছে। আমরা তো সে মারাদোনার সময় দেখতে আসছি না, মারাদোনা এক জিনিস ছিল, মারাদোনা আমার খুব ভালো লাগতো। মারাদোনা বুড়ুচাকা ছিল না, পরে ক্যানিজিয়া এলো, খুব ভালো ছিল। আমি জার্মানে সাপোর্ট করি কেন, ওদের লোথার ম্যাথুস, ক্লিন্সম্যান, রুবিহেলা, ওয়ালেসম্যানস্কান, টমাস মুলার, জটমো, বালাক, উজিল সব চলে গেছে, কিন্তু ওদের খেলাটাই আমার বেশি আমি দেখতাম। এবছর একদম টিমটা সেট করতে পারে না। তখন 86-তে তখন রুট গুলিট, ভ্যান বাস্তেন, রাইকার্ড হল্যান্ডের ছিল, ইতালির দোনাদুনি, দিনাবাজো, রোবাতোবাজো, মালদিনি, সিলাচি, ওরা সব টপ প্লেয়ার ছিল। ওই টিমগুলো চলে যাওয়ার পরে আর ইতালি দাঁড়াতেই পারছে না, ইতালির অবস্থা। রোমানিয়ার হাজি ছিল, পর্তুগালের তখন ফিগো ছিল, এখন যেমন বললাম ফিগো ছিল, হ্যাঁ ফিগো ছিল। তারপরে রোমানিয়া হাজি, এটা ক্যামারুনের রজার মিল্লা অনেক বয়সে খেলেছে, ভালো প্লেয়ারটা। তারপরে কলম্বিয়ার হিগুইতা গোলকিপার ছিল, আর ভালদোরামা এটা বলে প্লেয়ার ছিল। হিগুইতা গোলকিপার, ভালদোরামা চুটার খাড়া সব দেখতে খুব ভালো। সারাদিন এত খাটাখাটনির পর আপনি বাড়ি গিয়ে, কারণ ইউরোপিয়ান ম্যাচেসগুলো আমরা জানি যে রাত্রির দিকে হয়, তো আপনি তাও মানে সারাদিন এত পরিশ্রম করার পরেও গিয়েও কি করে ফলো করেন খেলাগুলো? ওই মোবাইলে দেখতে হয়, টিভি তো নেই বাড়িতে, বাড়িতে টিভি নেই। আমার টিভি ছিল অনেক আগে, বেঁচে দিয়ে মানে খারাপ হয়ে গেছে, আর টিভি নেই। ওই ছেলেদের মোবাইল আছে, বন্ধুবান্ধবের মোবাইল আছে, আর বেশিরভাগ হাইলাইট দেখি। কোনো রাতে 1টা-1:30টায় খেলা হলে তো সমানও সকালে রিক্সা চালাতে পারবো না, ওই জন্য ওটা হাইলাইট দেখে নিই। হ্যাঁ, সকালবেলা রেজাল্ট আউট হয়ে গেলে তখন আর ভালো লাগে না, কিন্তু তখন দেখি একটু কীরকম হলো, গোল ফলগুলো এইগুলো দেখা হয়, হাইলাইটে মোবাইলে বেশি দেখা হয়। দুটো ছেলের বড় মোবাইল, তো আমার তো ছোটো মোবাইল, আমার তো বড় ভালো লাগে ওই খেলাগুলো। দেখো, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং রাতের খেলা হলে কী হবে, 2 ঘন্টার ব্যাপার আছে, এটার বেশি সময়ের ব্যাপার না, 2 ঘন্টা। হয়তো এক্সট্রা টাইমে খেলা হয়, অনেক সময় হয়ে যায়, কিন্তু সেটা অনেক উপরে উঠলে তবে এক্সট্রা টাইমটা খেলা হয়, কারণ ওটা ফাইসলা করতে হবে, নাহলে তো গ্রুপ লিগে পয়েন্ট ভাগ হয়ে যায়, তখন আর করতে হয় না, পয়েন্টটা ভাগ হয়ে যায় না, 1 পয়েন্ট হোক আর 2 পয়েন্ট হোক, এরকম ভাগ হয়, সেটা তো হয় না। ওই যদি টাইম যদি পার হয়ে যায় তাহলে এক্সট্রা টাইম হয়, যেটা এই যেরকম এখন সব এক্সট্রা টাইম হচ্ছে, কোয়ার্টার ফাইনাল থেকে সব, মানে নক আউট থেকে সব এক্সট্রা টাইম হয়, তারপর টাই ব্রেকার হবে। টাই ব্রেকার তো এখনও হয়নি কোনো টিমের, দেখতে খালি একটা প্যারাগুয়ের যা হয়েছিল। হ্যাঁ, এই সব খেলাগুলো দেখে। আর এই কোপা আমেরিকাটাও খুব কম দেখা হয়। কোপা আমেরিকা দেখো লোক কম, কিন্তু কটা দেশ দেখো তো, জার্মানি, এই আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া, মেক্সিকো, চিলি, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কোস্টারিকা, বলিভিয়া, হাইতি, পেরু, কিউবা, জামাইকা, পানামা, হন্ডুরাস, কটা দেশ, 16-17টা দেশ। তাতে ফুটবল দেখুন কী সুন্দর খেলছে, আমরা দেখতেই যেতাম রাত জেগে জেগে। হ্যাঁ, তারা 130 কোটিও বোধহয় মানুষ নেই, তারা কত সুন্দর ফুটবল খেলছে, আর আমরা রাত জেগে জেগে মরে যাচ্ছি। আমাদের একটা টিম উঠছে, কিন্তু আমাদের সহযোগিতা করার লোক নেই, সরকার দেখছে না। এই যে 5টা ম্যাচে 53টা গোল করলো, এই যে জুনিয়র টিমটা গেছে, খেলাটা তো দেখতে পাইনি, লোকের মুখে শুনছি যে এইটা, আমি তো পেপার পড়তে পারিনি যে পেপার দেখবো, লোকে বলে শুনি যে 53টা গোল করেছে, একটা ম্যাচে 19টা গোল করেছে। তো এই আমাদের সরকার থেকে বোঝা দরকার যে এই টিমটাকে যে বলছে যে 2034-34 ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড কাপ খেলাবে, তো ভালো কথা। তো এই টিমটা একটু ইন্ডিয়ার মানে সরকার একটু সহযোগিতা করুক না, একটু টাকা পয়সা দিক না, ওইখানে গিয়ে খেলে আসতে। যে ইউরোপের মানে ছেলে খেলা, ইউরোপের কত খরচা, একটা হোটেল ভাড়া আছে, তার খাওয়া দাওয়া আছে, প্লেন যাতায়াতের ভাড়া আছে, বিশাল খরচা। তো এইগুলো মানুষে কেউ পারে? এগুলো সরকারের দেখতে হয়, সরকার যদি দেখে তবে তো ভালো লাগে। এইগুলো আমাদের দেশে এটা 140 কোটি একটা ফুটবল পারবেন না, খালি এই কী বলবো। আর আমি পলিটিক্সে যাইনি দিদি, কিছু মনে করবেন না, এটা এইটাই চাই আমি, যে আমার দেশ একটু যেন ফুটবলটা আগায়, সবাই চেষ্টা করুক, যদি অন্তত কেউ সহযোগিতা করুক। ভদ্রলোক নাকি বোর সোনা বেচে এই বাচ্চাদের নিয়ে খেলা করাচ্ছে, তাহলে 34 যেটি আসে তো ভালো, তার 30 সাল আর 8 বছর পরে এই জিনিসগুলো হলে তো খুবই ভালো হয়। আমি তো চাই এইরকম একটা উদ্যোগ হোক, যে সব ইন্ডিয়াটা ওয়ার্ল্ড কাপ খেলুক। আমরা অলিম্পিকে কিছু পাই না, অলিম্পিকে যে আমার পাশের দেশ 40টা গোল পায়, এশিয়ান গেমসে তো যাচ্ছি না, হ্যাঁ 40টা গোল পায়, আর চীন
অলিম্পিকে দেখলি তো আমরা অলিম্পিকে আমার ভালো লাগে, জিমন্যাস্টিকগুলো ভালো লাগে, তারপর ওদেরও লন টেনিস আছে, হকি আছে, ফুটবল আছে, শুধু ক্রিকেটটা নেই। তারপরে ওই কী বলে জিমন্যাস্টিকগুলো, কত সুন্দর জিমন্যাস্টিকগুলো হেভি লাগে আমার দেখি খেলা। হ্যাঁ, ওদের কোনো লন টেনিসটা খুব একটা বুঝি না, তাহলে ওই পয়েন্টগুলো দেখি তো 15, 30, আবার দেখি মাঝখানে ডিউজ হয়ে যায়, অনেক কিছু হয়। ওটা ওই জন্য আমাদের পেনাল্টি মারি ফুটবলে, ওদের আমার খুব ভালো লাগে, কিন্তু আমি বুঝতে পারি না ওটা, অতটা পড়ালেখা জানি তো বুঝতে পারি। তাহলে মোটামুটি একটু বুঝি। বাস্কেটবল নেই, ভলিবল নেই, বলুন হাডুডু নেই। হকিটা আমাদের খুব ভালো ছিল, এখন করে এখন শেষ হয়ে গেছে, হকিটা আর নেই আমাদের সেরকম। হকিটারও ওরা উন্নত করতে হবে, তেমন এখন বোধহয় 10-12 নম্বরে আছে, যাই হোক তেমন আছে এখনো হকিটা। আর খেলাধুলা নিয়ে আপনি কার সাথে আলোচনা করেন বাড়িতে, মানে ছেলেদের সাথে? না, এরা সব বোঝে না, ওরা সব বোঝে না, ওরা কাজ নিয়ে ব্যস্ত, আর টাকা পয়সা কীভাবে আসবে ওরা। আমি খেলা নিয়ে সব এইসব ক্লাবে সব আলোচনা করি, ক্লাবে তা পাড়ায় স্ট্যান্ডে গল্প করি, এই খেলা এই হচ্ছে। হ্যাঁ, ইউরোপের দেখো, ইউরোপের লোক সংখ্যা হলে কী হবে, ইউরোপে দারুণ খেলা হয় সব খেলাগুলো। আমি তো ওই দেখি কেন, কতগুলো দেশ, জার্মান, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, হল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, হাঙ্গারি, বেলজিয়াম, গ্রিস, টার্কি, পোল্যান্ড, রাশিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ইউক্রেন, চেক, রোমানিয়া, নরওয়ে, রাশিয়া এবং উজবেকিস্তান, যুগোস্লাভিয়া, বসনিয়া, স্কটল্যান্ড, ওয়ালেস, ফিনল্যান্ড, জর্জিয়া। কতগুলো টিম, 38-40টা দেশ, আরও তো মনে নেই আমি কত। আর এখন নতুন টিম আসছে ম্যাডাম, আমি জানি এই যে কে ভাদ্র নাকি বললো, বলে হ্যাঁ, ও নাকি 5 লাখ লোক। আর একটা কি কংকং না কি একটা এসছে নতুন টিম, সেই ভালো খেললো, কিন্তু ওই টিমটা আমি জানি না ওটা আফ্রিকার টিম না এশিয়ার টিম, ওটা আমি ঠিক জানি না, বুঝেছেন? মানে এই কে ভাদ্রটা মনে হয় আফ্রিকার টিম, ওটা আফ্রিকার কি টিমগুলো খেলে ভালো, অনেক আসেনি, নাইজেরিয়া আসেনি, এবার সেনেগাল আছে, ক্যামেরুন বোধহয় আসেনি, ক্যামেরুন আসেনি মনে হচ্ছে। আমাদের আর্জেন্টিনা, এই আফ্রিকার টিমগুলো ভালো থাকে। সবচেয়ে ফুটবল হচ্ছে ইউরোপ আর ল্যাটিন আমেরিকা, তাও তো ল্যাটিনের থেকে ইউরোপ আরও ভালো লাগে। আমি ওদের ফুটবলটা নিয়ে একটু দেখি, আর কি করবো, আর ওই সময় থাকে না তো, ওই খেলা দেখি, একটু ভালো লাগে তাই দেখি। আর এদের রাজধানী ওই বলে দিয়েছিলাম এর আগেও তো জানেন, ইন্ডিয়ার হচ্ছে নয়াদিল্লি, নেপাল, কাঠমান্ডু, চায়না, বেজিং, ইরাক, বাগদাদ, ইরান, তেহরান, সৌদি আরব, রিয়াদ, কাতার, দোহা, ইন্দোনেশিয়া, জাকার্তা, বাংলাদেশ, ঢাকা, শ্রীলঙ্কা, কলম্বো, পাকিস্তান, ইসলামাবাদ, জাপান, টোকিও, দক্ষিণ কোরিয়া, সিওল, নর্থ কোরিয়া, পিয়ংইয়ং, রাশিয়া, মস্কো, ফ্রান্সের প্যারিস, স্পেনের মাদ্রিদ, সুইজারল্যান্ডের বার্ন, সুইডেনের স্টকহোম, গ্রিসের এথেন্স, ডেনমার্কের কোপেনহেগেন, নরওয়ের অসলো, বেলজিয়ামের ব্যাসেল, এই টার্কির আঙ্কারা, জার্মানের বার্লিন, অস্ট্রেলিয়া ক্যানবেরা, নিউজিল্যান্ড ওয়েলিংটন, সাউথ আফ্রিকার কেপটাউন, থাইল্যান্ডের ব্যাংকক, মালয়েশিয়ার কুয়ালালামপুর, আফগানিস্তানের কাবুল, ইতালির রোম, ইংল্যান্ডের লন্ডন। আর তো ঠিক আর নেই, তাও অনেক বলেছেন আপনি, আমি তো এর অর্ধেকটাও জানি না। আমি ফুটবল দেখি তো, এই দেখে ওরা সব খেলা বলে দেয়, আমি সেটাকে ক্যাচ করে রেখে দিই, এইগুলো ক্যাচ করে রাখি, এই দেখি আর কি কর। তা ফুটবলটা আমাদের দেশের একটু দরকার আছে ম্যাডাম, আর যাই হোক না হোক, সবাই যদি বড় স্পন্সাররা কিংবা ফিল্ম আর্টিস্ট কিংবা ক্রিকেট এদের একটু সহযোগিতা করা, এদের তো ব্যাপক টাকা, কেন এটা আমাদের দেশে ফুটবল হবে না কেন বলুন না? কতটুকু দেশ আসতেছে, এই কে ভাবতে বলে 5 লাখ লোক, তাই বলুন তো, আমাদের একটা কাউন্সিলর ভোট করলে তাতে লোক আর তাতে বেশি হবে, একটা এমএলএর ভোটেতে 6-7 লাখ লোক ভোট হয়, তা সেই লোক আমাদের এখানে এই যাদবপুর ঘুরলে যেহেতু অত লোক হয়ে যায়, আর তারা একটা দেশ চলে আসতেছে, বলুন আর কি বলবো, কিছু বলার নেই ম্যাডাম। ঠিক আছে, তাও আজকে আপনি আমাদের সাথে অনেক আড্ডা মেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার এরকম ভাবে স্পোর্টস বাংলা দেখতে থাকবেন।